আমরা এসেছি সি বিচে সমুদ্রে স্নান করতে। কত লোক এখানে দেখো। ওই যে আমারটা হাঁটি হাঁটি করছে। এই পুরো জায়গাটা আগের দিনকে পুরো জল দিয়ে পুরো ভরা ছিল। আজকে ঢেউ দেখো কত পিছনে চলে গেছে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো এখানে এই দাদারা দেখো এখানে শিবলিঙ্গ বানাচ্ছে। সমুদ্রে এসে তো গেছি, কিন্তু চিন্তার বিষয় একটাই, আজও কি স্নান করতে পারবো? ওই যে রয়েছে রত্ন দুটো আমাদের কাছে, ওদেরকে রেখে দিয়ে কি করে সমুদ্রের জলে নামবো। কিছুক্ষণ আগেই দেখো এই যে মাম্মা, ধরে না মাম্মা, আসো আসো আসো। এই আমার বোনের ছেলেটা তো হাঁটতে পারে না, তাই ও মায়ের কোলে রয়েছে। আর আমারটাকে দেখো মনে হচ্ছে খোলা মাঠ পেয়ে দৌড়ে বেড়াচ্ছে, কিছুতেই কোলে থাকবে না। তো যাই হোক, মা বাবাদের সাথে আসার এই সুবিধাটা একটা আছে, বলছে যা এদের দুটোকে আমরা সামলে নিচ্ছি, তোরা আনন্দ কর গিয়ে। তো মা বাবার কাছে এদেরকে হ্যান্ড ওভার দিয়ে আমরা একটু বলবো না, বেশ কিছুক্ষণ সমুদ্রের জলে দাপিয়ে নিলাম। আর যখন এখান থেকে ফেরত যাচ্ছিলাম তখন পুরো আকাশ কালো হয়েছিল, মানে এতটা কালো হয়েছিল মনে হচ্ছিলো এই ঝমঝম করে বৃষ্টি নামবে। তো যাই হোক, ইভা কিন্তু ধূপ হতে একদম এক্সপার্ট, যেখানেই থাকে ওখানে একবার করে নিশ্চয়ই ধূপ হবেই হবে। তো সবাই মিলে একটু ফটো তুলে নিয়ে তারপর স্নান টান করে নিয়ে আবার হোটেলের পথে রওনা দিলাম। হোটেলে ফিরে চম্পেস মাটনের ঝোল দিয়ে ভাত খেয়ে দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দির দেখতে যাব। জগন্নাথ মন্দিরে এত বড় জায়গা, এত বড় এরিয়া, এত সুন্দর লাগছে জগন্নাথ টেম্পল দেখতে। মানে আমি এর আগে পুরীর জগন্নাথ মন্দির দেখিনি, তাই এটা দেখেই আমি আমার চোখ সার্থক করছি। কিন্তু যাই হোক, বৃষ্টিতে পুরো প্যাচ প্যাচ করছিল, পায়ের পাতা ডুবে যাবে এতটা অবধি জল ছিল, আর পুরো জামা কাপড়ও ভিজে যাচ্ছিল। আর একটা ছাতায় কীভাবে কী হবে জানি না, ইভাও ভিজছিল আমরাও ভিজছিলাম। জাস্ট ওই ইভাকে একটুখানি মাথাটা বাঁচানোর মতো ছিটছিট বৃষ্টি পড়লো, পুরো ভিজে যাওয়ার মতো বৃষ্টি দেখো। আর যাই হোক, আমরা কিন্তু এই ফাইনালি জগন্নাথ মন্দিরের ভেতরে পৌঁছালাম। আর ইভা পুরো রাস্তাতে যেহেতু ঘুমিয়েছিল, এখন কিন্তু ইভাকে তুলে দিলাম। ইভা দেখো ঘুম চোখে কীভাবে দেখছে, আর ঘুম থেকে উঠে হাত জোড় করে নিজেই বললো জয় জগন্নাথ ওর ভাষাতে। তো যাই হোক, এইভাবেই আজকে আমরা জগন্নাথ মন্দির দেখা কমপ্লিট করে হোটেলে ফিরে আসলাম। এবার ব্যাগপত্র গুছাবো, বাড়ি ফেরার পালা। তো এইভাবেই দুটো দিন আমাদের কেটে গেল। একটু হচপচ ছিল, একটু মেসি ছিল, আর বাকি অনেকটা এক্সাইটমেন্ট আর আনন্দে ভরা, যেহেতু ইভার সাথে মাথায় দিয়ে ফাইনালি জগন্নাথ দর্শন হলো আমাদের। প্রথম ট্রিপ ছিল আমাদের। তো এই ছিল আমাদের দীঘায় দুদিন। তো এখন আপাতত দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ সুন।